নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম দার্জিলিংয়ের জুওলজিক্যাল পার্ক আর হচ্ছে HMI, যেটা হচ্ছে হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউট। তো প্রথমেই আপনাদের ঢোকার আগে টিকিট কাউন্টার পাবেন, তো টিকিট কেটে নিতে হবে। পার হেড টিকিট 200, আর এর ওপেনিং টাইম মর্নিং 8:30 টু 4 PM, বিকেল 4টে। আর এই ঢুকেই দেখছেন এখানে কিছু ছোটো ছোটো শপ আছে, এখান থেকে পারলে আপনারা গিফট নিয়ে নিতে পারেন। আর এখানে দার্জিলিংয়ে যে ট্র্যাডিশনাল ড্রেস আছে তারও একটা শপ আছে, তো ওখানে আপনারা ড্রেস পরে ফটোশ্যুট করতে পারেন। তো এখানে ভিউ খুব সুন্দর, প্লাস এখানে এই পার্কটা ঘুরে দেখার জন্য, প্লাস ইনস্টিটিউট আর মিউজিয়ামও আছে একটা। তো এই সমস্ত ঘুরে দেখার জন্য আমি বলবো হাতে অনেকটাই টাইম নিয়ে আসা উচিত, কারণ আমি যেভাবে বলি সেভাবে আমি হাতে টাইম নিয়ে কোনোদিনই যাওয়া হয়নি। তো আমি সবসময় তাড়াতাড়ি করেই দেখেছি। তো আপনারা পারলে হাতে একটু টাইম নিয়ে আসবেন। তো পার্কে এন্ট্রি করেই আমরা দেখে নিলাম বিয়ার। তো দেখুন খুব ভালোভাবে দেখাও যাচ্ছে, তো আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এভাবে বিয়ার দেখিয়ে আমরা চলে গেলাম অন্যান্য প্রজাতির প্রাণীদের দেখতে। তো পুরো ভিডিওটির সাথে থাকুন। এখানে গোট প্রজাতিরও অনেক ধরনের প্রাণী ছিল। তো এছাড়াও ছিল ইয়ক, স্নো লেপার্ড, রেড পান্ডা। তো বলি এই জুওলজিক্যাল পার্কটি ফেমাস হচ্ছে রেড পান্ডা আর স্নো লেপার্ডের জন্য। তো এই সমস্ত ছিল, এছাড়াও ছিল বিভিন্ন প্রজাতির পাখি, অসংখ্য ধরনের পাখি ছিল। আর এছাড়াও ছিল ফিশ, একটা মিউজিয়াম ছিল, ফিশের অ্যাকোরিয়াম টাইপের। তো এটা ছিল ওলফ। তো এখান থেকে ওলফ দেখে আমরা চলে যাব সোজা HMI ইনস্টিটিউটে। এরপর আমরা চলে এলাম ফিশ দেখতে। তো এখানে বিভিন্ন
প্রজাতির ফিশ আছে, তো সেটা কিছুটা আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, ভিডিওগুলো অল্প একটু দেখিয়েছি। এরপর চলে এলাম আমার রেড পান্ডা দেখতে। তো এই দেখুন গাছের একদম উপরে বসে আছে রেড পান্ডা, আর ঠিক তার নিচেও একটা আছে। তো আমি জুম করে নেবার চেষ্টা করেছি, বাট অতটা ভালো আসেনি। তো যাই হোক, এটা ছিল রেড পান্ডা। তো এরপর দেখলাম নানান প্রজাতির পাখি। তো এই পাখি দেখে আমরা চলে যাব HMI ইনস্টিটিউটের যে রাস্তা সেই দিকে। যেহেতু HMI ইনস্টিটিউটের ভিতরে আমরা ঢুকতে পারিনি, তো সেই জন্য আমি বাইরের কিছু ফটো নিয়েছি, সেটা এর মধ্যে শেয়ার করেছি। আর বলি, এই HMI ইনস্টিটিউট, এখানে ট্রেনিং কোর্স করানো হয়। তো এর জন্য যদি আপনারা করতে চান, তো এখানে এসে আপনাদের যোগাযোগ করতে হবে। তো এটা ছিল HMI ইনস্টিটিউটের রাস্তা। আর এখানে যে সামনের আমি একটু ফটো নিয়েছি, আর এই সামনে কিছুটা ভিডিও করেছি। ইনস্টিটিউট, তো এখানেই ট্রেনিং কোর্স করানো হয়। তো এরপর আমরা সোজা চলে যাব মিউজিয়াম দেখতে। তো যেহেতু মিউজিয়ামের ভিতরে ফটোশ্যুট বা ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ নেই, তো তাই আমি এর মধ্যে কোনো ফটো বা ভিডিও দিতে পারিনি। তো মিউজিয়ামের ভিতরটাও খুব সুন্দর, এর মধ্যে খুব ভালোভাবে দেখানো হয়েছে যে আগেকার দিনে কীভাবে ট্রেকিংয়ে যাওয়া হতো, তার জন্য কী কী জিনিস ইউজ করা হতো, আর এখন কত উন্নত অ্যান্ড কত বিভিন্ন ধরনের জিনিস ইউজ করা হয়। তো খুব সুন্দর মিউজিয়ামটাও অনেকটা ঘুরে দেখতে বেশ টাইম লাগবে। তো আমরা এবার চলে গেলাম মিউজিয়ামের দিকে।
তো মিউজিয়াম পুরোটা দেখে আমরা চলে এলাম বাইরে একটু লাঞ্চ করার জন্য। তো ঠিক মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে একটা রেস্টুরেন্ট আছে ছোট, তো ওখানে গিয়ে আপনারা লাঞ্চ করে নিতে পারেন, প্রাইস রিজনেবল। তো এখানে মোমো, চাউমিন এই সমস্ত পেয়ে যাবেন, ফ্রায়েড রাইস অ্যান্ড ড্রিঙ্ক এই সমস্ত আমরা এখানেই লাঞ্চ করে নিলাম। মিউজিয়ামের ঠিক বাইরে যে জায়গাটা, তো এখান থেকে মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে এখানে ছোটো ছোটো গিফট শপ এখানে পেয়ে যাবে। তো এখান থেকে চাইলে আপনারা গিফট কিনে নিতে পারেন, বাট এখানে আমার কস্ট একটু বেশি লেগেছিল। তো আমরা ইনস্টিটিউট অ্যান্ড মিউজিয়াম দেখে নিয়ে এবার আমরা চলে এলাম একটু পিছনের রাস্তায়। তো সেখানে একটা মাতাজি মন্দির ছিল, তো আমি সেই মন্দিরটা তো দর্শন করলাম। তো এই মন্দির দর্শন করে আমরা এই জু থেকে বেরিয়ে যাব, যেহেতু হাতে আর সময়ও বেশি ছিল না। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব জাপানিজ টেম্পল পিস পাগোডা। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। Thank you.